আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে মাহে রমজানের প্রথম রমজানের শুভেচ্ছা। আজকে আমরা প্রথম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তারপরে কিছুক্ষণ পরে আমরা ইফতার করব, সেহরি খেয়েছি। সমস্ত প্রশংসা কিন্তু আল্লাহ তালার জন্য। তিনি আমাদেরকে সুস্থ সবল রেখে প্রথম রোজা রাখার তৌফিক দান করেছেন। দেখেন, আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই বিষয়ে কিন্তু দ্বিধাবোধ করতেছে যে আমি প্রথম রোজা রেখেছি অথবা আমি প্রথম সেহরি খেয়েছি। এই ধরনের ফেসবুকে অনেকগুলো পোস্ট করে থাকে। আসলে এই পোস্টগুলো কি করা যাবে না যাবে না, কার কাছে কেমন লাগে, আমি আমার মতামত ব্যক্ত করছি। সেটা হচ্ছে, দেখেন, আমরা যারা ইসলাম ধর্মের মধ্যে আছি, আমাদের ধর্মটাকে প্রসার করা এটাই কিন্তু আমাদের কর্তব্য। আমাদের আমল আখলাক সব কিছু দেখে কিন্তু অমুসলিম যারা রয়েছে তারা কিন্তু মুসলমান হবে। এই জন্য আপনি সেহরি খাবেন এবং ইফতার করবেন, রমজান মাসে রোজা রাখবেন। রোজা রাখার পরে আপনি যখন এই ফেসবুকে পোস্ট করে থাকবেন, আশা করি এটা অন্যের জন্য ভালো হবে। আপনার একটা পোস্টের কারণেই যদি আপনি বলছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে রোজা রেখেছি, প্রথম রোজা ডান, এই শব্দটা লেখার কারণে, এই পোস্টটা ফেসবুকে করার কারণে, এই পোস্টটা ইনস্টাগ্রামে করার কারণে, এই পোস্টটা টিকটকে করার কারণে, এই পোস্টটা সোশ্যাল মিডিয়া, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর মধ্যে আপনি যখন পোস্ট করছেন, আপনার একজন খারাপ বন্ধু যদি এই পোস্টটা দেখার পরে সে যদি আজকে চিন্তা করে, না আমার এই বন্ধুটা রোজা রেখেছে, আমিও আগামীকালকে রোজা রাখবো, অথচ সে আজকে সর্বপ্রথম যে রোজা, এই রোজাটা কিন্তু সে রাখে নাই, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই। অথচ আপনার এই পোস্টার মাধ্যমে সে রোজা রাখার জন্য ইচ্ছা পোষণ করছে। তার মানে কি, আপনিও সব পাইলেন এই পোস্টটা করার কারণে। অতএব আপনারা যারা এইসব পোস্ট করার কারণে বিরক্ত হইতেছেন, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা যারা বিরক্ত হচ্ছেন, আশা করি আপনারা বিরক্ত হবেন না। দেখেন, এই জিনিসটা কিন্তু অনেক ভালো, সে ভালো কাজ করতেছে। আমরা সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু অনেক সময় আমরা খারাপ বিভিন্ন ধরনের অশ্লীল, যেগুলা গুনাহ হইতেছে, এগুলো আমরা দেখি। কিন্তু এই ভালো একটা পোস্টের কারণে যদি আমার মনটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য যারা অযথা এই ধরনের বাজে কমেন্ট করে থাকেন, অবশ্যই আপনারা এই ধরনের বাজে কমেন্ট কখনো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন, এই রমজান মাস আমাদের সামনে আসছে, এটা মেহমান হিসেবে আসছে। এই মেহমান 1 মাস পরে কিন্তু আবার চলে যাবে। অতএব আমরা আমাদের 11টা মাস পর্যন্ত আমরা নিজের মন খাইশ মতে আমরা চলাফেরা করছি, কিন্তু এই রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলার হুকুম আহকাম যেভাবে চলার দরকার সেভাবে আমাদেরকে চলতে হবে।